উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক মহিলা ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন আমাদের বড় ভাই হযরত মাওলানা সালেহউদ্দিন দামাত বরকাতুহু কালিকাপুর মাদ্রাসার সম্মানিত মোহতামিম হযরত মাওলানা সালেহউদ্দিন সাহেব আমাদের বড় ভাই, ওনার আব্বা আমার মুরব্বী ছিলেন। এই জন্য উনি ওই কালিকা হুজুর রহমতুল্লাহ বড় সাহেব দাদা, এই হিসাবে উনি আমাদের কি আমাদের বড় ভাই। আল্লাহ তাআলা ভাইয়ার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন, সুস্থতার জীবন দান করুন, আমিন। আসলে যদি আসর পর্যন্ত হুজুর বয়ান করতো, বড় ভাই বয়ান করতো, এটাই ভালো ছিল, এটাই সুন্দর ছিল, এত সুন্দর বয়ান করছিলেন তিনি। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার আব্বা ওনারা যেভাবে আদর করতো আমার এইভাবে আদর করতো। ওনারা কি বলতো জানি না, আমারে বাবা বলতো, আমার কোনোদিন বাবা ছাড়া কথা বলে। আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতে করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দুখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। সূরা নাহলের একখানা আয়াতে কারীমা, সূরা আযাবের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের খোলাসা, প্রথম আয়াতে কারীমা আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও। সময় একদম সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি অনেক কথাই কাটছাট দিতে হবে। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি দুই কাজ করো আমি দুই কাজ করব। তুমি যদি ঈমান আনো, তুমি যদি আমল করো, তা আমি তোমার দুনিয়া সুন্দর করে দিব, আমি তোমার আখিরাত সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তোমরা যদি দুইটা কাজ করো তো আমি দুটো কাজ করব। তোমাদের কাজ কি কি? তোমরা ঈমানটা বানাবা, দুই নাম্বার কি আমলটা করবা, আমলটা সুন্দর করবা, দিলটাকে সুন্দর করবা, শরীরটাকে সুন্দর করবা। সুবহানাল্লাহ। দিলটাকে সুন্দর করবা, দিলে আমাকে রাখবা, শরীরে আমার হুকুম রাখবা, আমার নবীজির তরিকা রাখবা। সুবহানাল্লাহ। দিলে আমাকে রাখবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কেমন? এটা হলো এমন, যেমন ধরেন 25 বছরের কোনো যুবক, 20 বছরের কোনো মেয়ে, এদের দুজনের বিয়ে হয়ে গেল। এই যুবক জীবনে কোনোদিন এই মেয়েকে চিনতো না, এই মেয়ে যুবককে জীবনে কখনো চিনতো না, জীবনে নামও শুনে নাই, গ্রামের নামও শুনে নাই। আমার বিবি আমাদের গ্রামের নামও জীবনে শুনে নাই, আমার হুজুরের নামও সে জীবনে শুনে নাই। ঠিক তাইলে বিয়ে তো হয়ে গেল। বিয়ে হওয়ার পরে ওকে জিজ্ঞেস করছি গিয়া, আমরা তোমাকে অমুকের কাছে বিয়ে দিচ্ছি, তুমি কি রাজি আছো? তো সে বলছে জি জি, আসতে বলছে জি, অথবা আলহামদুলিল্লাহ, অথবা মুচকি হাসিয়া দিছে, অথবা চুপ থাকছে। তো এই মেয়ে বলছে জি। এখানে যারা বিবাহিত আছেন সবাই তো মনে মনে হাসতেছে যে হ, আমরা তো কইছিলাম জি। আর মসজিদে হুজুরে কি বলছে? তুমি বলো আমি কবুল করিলাম। তো সে বলছে ওমা তুই দেখ আমি কবুল করস। সে বলছে আমি কবুল করিলাম। তাহলে এই লোকটা বলছে আমি কবুল করিলাম, মেয়েটা বলছে জি আমিও কবুল করিলাম, মেয়েটা বলছে আমি রাজি আছি, ছেলে বলছে আমি কবুল করিলাম। এবার বলুন তো দেখি, আমি রাজি আছি, এই রাজি আছির ভিতরে তার জীবনের কি কি আছে? এখন পুরুষের জীবনের সমস্ত চাহিদা পুরা করা, সমস্ত হালাল চাহিদা পুরা করা, সমস্ত খেদমাতের আঞ্জাম দেওয়া এই মহিলার উপরে জিম্মাদারি কিনা? আর ঠিক তেমনি ভাবে আমি কবুল করলামের মধ্যে এই মেয়ের জীবনের সমস্ত চাহিদা পুরা করা এই পুরুষের জিম্মাদারি কিনা? তাহলে এখন যেমন জির মধ্যে যেমন হাজারো ডিউটি আছে, কবুল করলামের মধ্যে যেমন হাজারো ডিউটি আছে, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে হাজারো ডিউটি আছে। কি বল? তাহলে আমি কবুল করলাম, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কবুল করলাম, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো ডিউটি। সুবহানাল্লাহ। এটা হলো কি বলে? ডিউটি। এবার রমজান মাসে রোজা রাখা ডিউটি। এখন আমি কবুল করলাম বললো, পরে বললো যে মশারি গাড়া দাও, পারবো না।
দ্বিতীয় দিন বললো চা খাওয়া, বলে পারবো না। তৃতীয় দিন বলছে ঘরটা ঝাড়ু দাও, বলতেছে পারবো না। এবার বলুন তো দেখি, যদি এভাবেই হয় তাহলে এই বিয়ে কয়দিন টিকবো? এবার বিবি বলতেছে আমার শাড়ি ছিঁড়ে গেছে, শাড়ি আনবা। পুরুষে বলে আমি পারবো না। জুতো ছিঁড়ে গেছে, আমার জন্য জুতো আনবা, বলে আমি পারবো না। বলেন এবার যদি এভাবে চলতে থাকে এই সংসার কেমন হবে? তো এই সংসার যদি না টিকে, এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, নামাজ পড়লাম না, তো এই সংসার টিকবে কেমনে? আল্লাহ, আমি বুঝাইতে পারলাম না তো মনে হয়। সহজ না কঠিন বলেন? সহজ। জি, কবুল করলামের মধ্যে কি কি আছে? স্বামীর জীবনের সমস্ত চাহিদা। এবার পুরুষ কবুল করলামের মধ্যে কি কি আছে? মহিলার জীবনের সব চাহিদা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি আল্লাহ, আপনাকে মাহবুব হিসাবে মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিলাম। এর অর্থ আল্লাহ, আজ থেকে আপনি যা যা বলবেন সব করব, আপনি যা যা ছাড়তে বলবেন সব ছেড়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা যা করে দেখিয়েছেন সে মতে সব করব, যা যা ছাড়তে বলেছেন সব ছেড়ে দিব। জি কবুল করিলাম। বলেন মেয়েরা বলেন জি কবুল করিলাম, জি কবুল করিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه আমি সব কবুল করিলাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজকে কবুল করিলাম, রোজাকে কবুল করিলাম, হজ কবুল করিলাম, যাকাত কবুল করিলাম, পর্দা কবুল করিলাম। আপনার রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে কবুল করিলাম। আপনাকে মাহবুব হিসাবে মানিয়ে নিলাম, আপনার রাসূলকে রাসূল হিসাবে মানিয়ে নিলাম। এই দুইটা যদি আমি করতে পারি তাহলে ঈমান বানাও, আমল বানাও, ঈমান বানাও, আমল বানাও। এবার আল্লাহ বলেন তুই যদি আমারে কবুল করস, যা আমিও তোমারে কবুল করলাম। আমি তোমার দুনিয়া বানায় দিলাম, আমি তোমার আখিরাত বানায় দিলাম। তুমি কিন্তু আমারে দুনিয়াও দিলা না, আখিরাতও দিলা না। তুমি শুধুই নিজের জন্য আমার হুকুমগুলো মতো চললা, আর আমি তোমার দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। কি হয়? তাহলে আজকে সিদ্ধান্ত বলেন ঈমান আমল। আপনারা বলেন না, মা বোনরা বলেন মা বোনরা আস্তে আস্তে ঈমান আমল। মা বোনরা মনে মনে আমার সাথে বলেন 3 বার ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। এই মনে মনে বলতে থাকেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। বেশি গরম করে বুঝছে কি বলছি? ঈমান এটাতে পুরো ওই গ্লাসে ঢালেন, জানেন না এটা খোলো, এটা খোলো, এবার সবাই খাওয়াই দেন। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, নামাজ রোজা, ঈমান আমল, নামাজ রোজা, ঈমান আমল, নামাজ রোজা, নামাজ রোজা, পর্দা, আজকে আমি গরিবের কাম কি? নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা, মাল হয়ে গেলে যাকাত, মাল হয়ে গেলে যাকাত, বেশি হয়ে গেলে হজ, আরো বেশি হয়ে গেলে হজ। নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা, কামের সময় কাম করো, কামের সময় কাম করো, নামাজের সময় নামাজ পড়ো, নামাজের সময় নামাজ পড়ো, কামের ফাঁকে ফাঁকে জিকির করো, আমাদের সাথে জিকির করো, পর্দা করো, পর্দা করো, জান্নাতে হাসতে হাসতে চলে যাও। জান্নাতে হাসতে হাসতে চলে যাও। দুনিয়া সুন্দর, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। আখিরাত সুন্দর। সুবহানাল্লাহ। কি চলতেছে, কি করতেছে? আল্লাহ, সহজ না কঠিন? সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
সহজ না কঠিন? ঈমান আমল, নামাজ রোজা, জিকির পর্দা, ঈমান আমল, নামাজ রোজা, জিকির পর্দা। এটাকে আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ঈমান বানাবা, আমল বানাবা, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। দুনিয়া বানাবো, আখিরাত বানাবো। পাঁচটা জিনিস ছাড়া কিন্তু ভাত হয় না, পাঁচটা ছাড়া কিন্তু ভাত হয় না। চুলা লাগে, লাকড়ি লাগে, ম্যাচ লাগে, পাতিল লাগে, পানি লাগে। সুবহানাল্লাহ। এই পাঁচটা যদি থাকে এবার চাল দিলে ভাত হয়ে যায়। চুলা আছে, লাকড়ি নাই। চুলার লাকড়ি আছে, ম্যাচ নাই। চুলার লাকড়ি, ম্যাচ আছে, পাতিল নাই, সব আছে, পানি নাই। এবার তোমার কাছে নাজির চাইল আছে, কি লাভ? কোনো লাভ নেই। তাহলে পাঁচটা ছাড়া ভাত হয় না, বুঝো না? পাঁচটা ছাড়া কি হয় না? তাহলে পাঁচটা ছাড়া ভাত হয় না, পাঁচটা ছাড়া কি হয় না? ভাত হয় না। পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না। পাঁচটা ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পাঁচ আঙ্গুল ছাড়া হাত হয় না, পাঁচটা আঙ্গুল ছাড়া হাত হয় না, পাঁচ আঙ্গুল ছাড়া হাত হয় না, পাঁচ আঙ্গুল ছাড়া ধরা যায় না, পাঁচ আঙ্গুল ছাড়া কি যায় না? তাইলে বোঝা গেছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া মুসলমান হয় না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার নারীদের জন্য বাড়তি পর্দা, নারীদের জন্য বাড়তি, নারী পুরুষের জন্য বাড়তি পর্দা, জিকির। সুবহানাল্লাহ। কি বলছি? পাঁচটা ছাড়া হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া হবে না, বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া হবে না। হ্যাঁ, কালকে একজন আমাকে ফোন দিয়েছে, বুঝো আমার বাচ্চা হয়েছে। আমি কি, আপনার বাচ্চার বয়স কত? 45 দিন। আমি কি, আপনি নামাজ পড়েন? কয় না, পড়ি না। কি মাথা খারাপ? হাজারো মহিলা আছে, হাজারো মহিলা আছে ভুল করে। বাচ্চা হওয়ার পরে যেদিন রক্তস্রাব শেষ হবে সেদিন থেকে নামাজ পড়বে, কিন্তু চলতে আছে 40 দিন পুরা হবে, 41 দিন থেকে নামাজ শুরু করবে। রক্ত দেখা গেল নামাজ পড়বে। কি বলছি বলেন? 40 দিন পুরা হবে, এটাকে নেফাজ বলে। কি বলে? নেফাজের রক্ত শেষ হবে কবে? কিন্তু এরপরও চলতেছে, চলো নামাজ পড়। কি সুন্দর ইসলাম! আমরা বেচারারা আল্লাহর 12 মাস নামাজ পড়ি, আল্লাহর 12 মাস, এক বেলার জন্য কোনো মিস নাই, মাফ নাই। বাবারে বাবা, শীত হোক আর গ্রীষ্ম হোক, এক ওয়াক্তের জন্য মিস নাই। আর আমরা ঘরে কি সুন্দর ফ্যাসিলিটি, আপনারা মাসে 3 দিন থেকে 7 দিন পড়েন না, 10 দিন পড়েন না, আরাম করেন। শীতের কালে ঘুমান আমরা মসজিদে, শীতে কি ওঠে না, কেন নামাজ নাই? আরে বাস্তব নামাজ পড়লেন অল্প, রোজা আল্লাহর 12 মাস 30 দিন রোজা রাখা লাগে। আপনারা 3 দিন থেকে 10 দিন রোজা নাই, কি দেখে দুপুর ভাত কাকা মজা করি না, রোজা নাই। কি সুন্দর, কি হিসেব নিকাশ। লেকিন 500 বছর আগে জান্নাতে যায় মোজ করবে। সুবহানাল্লাহ। আমাদের হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আশেপাশে কোন একদিন বয়ানে হুজুর বলতেছিলেন, আমাদের মা বোনদেরকে এত বড় নেকিটা দিবে না কেন? এদের যে ইস্তেজার নাই, এরা যে জানে না। সুবহানাল্লাহ। নামাজ না পড়ে আমরা এখান থেকে বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়লে যে সওয়াব পাবে, আমার মা, আমার বোন হায়েজ অবস্থায় যোহর নামাজ না পড়লে সে একই সওয়াব। সুবহানাল্লাহ। কোচ্ছিটা খেতে রে আল্লাহ। ওর কি নামাজের সওয়াব হবে না? হবে না। নামাজ না পড়ে উঠি যায় নামাজের সওয়াব। জি সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! আর ওরা 500 বছর আগে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। স্বামী জান্নাতে ঢুকবে, প্রথম গেট, দ্বিতীয় গেট, 70,000 গেট অতিক্রম করে যখন সে ঢুকবে, তখন দেখবে নূরের পর্দা লাগানো, এক দুয়ারে 70,000 গেট লাগানো। একটা করে পর্দা করে ভেদ করে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখবে নূরের কেদারা, নূরের চেয়ারে, নূরের খাটের উপরে এক মহাসুন্দরী বসে আছে। এটা দেখে চিনবে
এটা তো আমার স্ত্রী, আল্লাহ দুনিয়ার স্ত্রী। দুজন দুজনের দিকে চোখুচুকি 40 বছর, 40 বছর কোনো কথা বের হবে না। 40 বছর পরে স্বামী বলবে আনতে না তুমি এখানে, বলে হ্যাঁ আমি এখানে। কত বছর আগে আসছো? 500 বছর আগে আসছো। তুমি এখানে 500 বছর আগে এসে কি করছো? কয়, প্রতি 5 ওয়াক্ত নামাজের সময় আমার রব তার নূরের তুলি দিয়ে ক্ষুদ্র দিয়ে আমাকে সাজিয়েছে। 500 বছর যদি মালিকের হাত দিয়ে সাজায় তো সুন্দরটা কেমন হবে? আল্লাহ হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, এই আশায় বুক বেঁধে আমরা বড় মোবাইল ব্যবহার করি না। এই আশায় বুক বেঁধে তাকাই না। জি আমার কোনো একদিন ইনশাআল্লাহ আমি কোনো একদিন বলবো জীবনে কোনো একদিন যে আমি কতদিন ভিন নারীর দিকে তাকাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এটা আমি বলবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এটা লিখে যাবো কাগজে ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্মের জন্য। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 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 এটা আমি পরবর্তী প্রজন্মের জন্য বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বলেন একবার এই আহারে হযরত বলেন যে হযরত একবার মদিনা শরীফে বয়ান করছিলেন, বলেন যে 15 বছর এই দুই চোখ ভিন নারীতে পড়েনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আল্লাহ বলেন? যার চোখ ভিন নারী থেকে মাহফুজ, ভিন নারী যার যেই মহিলার চোখ ভিন পুরুষ থেকে মাহফুজ, আমার চোখ ভিন নারী থেকে মাহফুজ, আমার বিবি ভিন পুরুষ থেকে মাহফুজ। বলেন আমার চোখ থাকবে ভিন নারী থেকে মাহফুজ। মাহফুজ মানে কি? নিয়ন্ত্রিত, সংরক্ষিত। আমার বিবির চোখ ভিন পুরুষ থেকে মাহফুজ, আমার চোখ ভিন নারী থেকে মাহফুজ। যদি আমরা দুজনে এরকম হয়ে যেতে পারি, আমরা দুজনে যদি এরকম হয়ে যেতে পারি, আমরা সকল নারী পুরুষ যদি এরকম হয়ে যেতে পারি, আমরা এখানে যারা আছি সবাই যদি এরকম হয়ে যেতে পারি, তো রব একবার নিচু করলে 10,000 রাকাতের চেয়ে ভারী নাকি দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কি বুঝলেন? কি শুনলেন? একজন ডাক্তার তার মেডিকেল পড়ার সময় পর্যন্ত কোনো সময় ক্লাসে মহিলা সহকর্মী শুনতো, কিন্তু কখনো তাকায়নি। নোয়াখালীর একজন ডাক্তার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলেন? জি আমার বিবি বিয়ের পরে বলছে ভিন কোন পুরুষের চেহারা জীবন আমরা প্রথম দেখছি। কইল কি? আল্লাহ আল্লাহ। বলছে নুরানি 3 বছর পরে ঘরে ঢুকছি, আজকে ভিন পুরুষের সামনে প্রথম আসছে। কি বিষয়টা কি? চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, এজন্য আইয়ুমা ইমরাতিন ইমরাতিন মাতাত মা মিন ইমরাতিন সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত সাওমাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে সতীত্বকে হেফাজত করবে, নিজের কাপড়ও কাউকে দেখতে দিবে না, নিজের হাত কাউকে দেখতে দিবে না, নিজের পা হাতিলিয়ার পা নিজের কাউকে দেখতে দিবে না, নিজের চুলগুলো কাউকে দেখতে দিবে না, ইভেন নিজের কাপড়গুলো কাউকে দেখতে দিবে না, নিজের আওয়াজটা কাউকে শুনতে দিবে না। সুবহানাল্লাহ। বাহ বাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে চলে যাও। কি? আইয়ুমা ইমরাতিন আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এজন্য মা বোন কলিজে হাত দিয়ে বলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ। মনে মনে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের সতীত্বকে হেফাজত করবে আর স্বামীর জায়েজ খেদমত গুলো পুরা করবে, এই মহিলা যেই জান্নাত দিয়ে যায় ওই জান্নাত দিয়ে জান্নাতে ঢুকে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন যদি কোন নারী পুরুষ 10 গুণী গুণী হয়ে যায়, 10 গুণী গুণী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য মাগফিরাত আমি রেখে দিছি, তার জন্য জান্নাত আমি রেখে দিছি, তার জন্য আজরে আজিম আমি রেখে দিছি। 1 নম্বর মুসলমান নারী পুরুষ, 2 নম্বর মুমিন নারী পুরুষ, 3 নম্বর
নামাজ লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ। 4 নাম্বার সত্যবাদী নারী পুরুষ, জীবনে কখনো মিথ্যা বলবো না। 5 নাম্বার সবরকারী নারী পুরুষ, জীবনে কখনো বেসবর হব না। চিৎকার করে করে কখনো কাঁদবো না। স্বামী মারা গেছে চিল্লায় চিল্লায় কাঁদতাম না। স্বামীর কোনো কথা বাপের বাড়িতে বলবো না। কি বলছি? বাপের বাড়ি মেয়েরা বাপের বাড়ির গুণ কীর্তন বেশি, স্বামীর বাড়িতে কইবা না। আমার বাপের বাড়িতে ধানের গোলা ছিল 100 মন, আপনাকে ঘরে এক তো দাও নাই, এটা বলবো না। বাপের বাড়ির সম্মান আইসা, বাপের বাড়ির প্রশংসা আইসা জামার বাড়ি করবো না। জামার বাড়ির দুর্নাম গিয়ে বাপের বাড়ি করবো না। আর কি বলছি বলেন? বাপের বাড়ির প্রশংসা করবো, বাপের বাড়ির প্রশংসা কি করবো না, শুধু বাপের বাড়ির প্রশংসা করবো। আর স্বামীর বাড়ির দুর্নাম করবো না। বলেন স্বামীর বাড়ির কি দুর্নাম করবো না। স্বামীর বাড়ির প্রশংসা করতে পারে না, আর বাপের বাড়ির দুর্নাম করতে হয় না। কথা কয় না। এর লাগা বাপের বাড়ির প্রশংসা করবা না, স্বামীর বাড়ির দুর্নাম করবা না। কোন এই সংসার হবে সুখের সংসার। বাপের বাড়ির নিজের হরির লাগে বাপের বাড়ির প্রশংসা করে। আমগো বাড়ি আমার আম্মা বর্তা বানালে 14 বাড়ি গানে গানে বলে যায়, আমি কি বর্তা বানানে বাপের বাড়ির প্রশংসা করবো না, স্বামীর বাড়ি কি করবো না। মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা নারী পুরুষ। তো লম্বা নামাজ কেমনে পড়বেন? আপনি তো সূরা ইখলাস আর ফাতিহা ছাড়া পারেন না। আপনি রুকুর তাসবিহ পড়বেন 50 বার, লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিজদা তাসবিহ পড়বেন 50 বার, লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সময় আছে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত নামাজ, সময় আছে 2 রাকাত নামাজ পড়বেন, সময় আছে আরো 4 রাকাত পড়বেন, সময় আছে 6 রাকাত পড়বেন। আল্লাহর নবী বলেন মাগরিব পরে 6 রাকাত আওয়াবিন যে পড়ে সে 12 বছরের নেকি পায়। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক পড়বেন। আল্লাহর নবী বলেন একটা পুরো হজ, একটা পুরো উমরার সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে মাগরিবের 5 ওয়াক্ত নামাজের বাইরে মাগরিব পরে 6 রাকাত, আর ফজরের পরে সূর্য ওঠার পরে ইশরাক হিসাবে 2 রাকাত। ইশরাক হিসাবে কয় রাকাত? 2 রাকাত, 2 রাকাত। এরপরে যোহরের পরে সুন্নতের পরে আরো 2 রাকাত সুন্নাত। যোহরের পরে কি? সুন্নতের পরে আরো 2 রাকাত সুন্নাত। এরপরে এশার নামাজের পরে ভিতরের পরে আরো 2 রাকাত সুন্নাত নফল। এরপরে পারলে 2 রাকাত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। শুকর আদায়ের জন্য বলতেছি, আমার 2 জন বিবি আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বিবি বেশি হইলে, বাড়ি বেশি হইলে শুকর, গরু বেশি হইলে শুকর, দোকান বেশি হইলে শুকর, বিবি বেশি হইলেও শুকর। আমরা আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি বলতাম আমার 2টা গাড়ি আছে, আপনারা কি করতেন? আলহামদুলিল্লাহ। বাবা, 2টা গাড়ি আছে। তাহলে আমার যদি 2টা বিবি আছে, কেউ তো বললেন না মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আমার 2 বিবি, দোনো বিবি কোনোদিন তাহাজ্জুদ ছুটে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কোনোদিন তাহাজ্জুদ ছুটে না। আমি তো বক্তা মানুষ, বক্তাকে কি নজর লাগেনি। ও আজও আমি করতাম, তাহাজ্জুদ আমি করতাম না। লেকিন বিবিদের কি না তাহাজ্জুদ, এজন্য তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন বলেন? তাহাজ্জুদ পড়বেন। বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একজন স্বামী 4টা বিয়ে করতে পারবে, এটা আল্লাহ পারবে, আল্লাহ বলেছেন। এটা যদি নারী যদি এটা না মানে, তার ইমানে সমস্যা আছে। এর অর্থ আপনি যাকে বিয়ে করে ফেলাবেন না, কিন্তু আপনাকেও বুঝতে হবে 4টা বিয়ে জায়েজ, এবং নারীকেও বুঝতে হবে পুরুষ 4টা বিয়ে করা জায়েজ। এটা বুঝতে হবে। কি বলছি? এটা শরীয়তের বিধান। এটা শরীয়তের বিধান। শরীয়তের একটা বিধানের সংশয় নিয়ে কবরে যাওয়া যাবে না। জি ঠিক। কোন বিধান নিয়ে সংশয় নিয়ে কবরে কি? এজন্য কোন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে না, দ্বিতীয় বিয়ে করতে পারবে না। প্রথম বিবির উপরে জুলুম করো তো। ঠিক আছে, বুঝেন না কথা? প্রথম বিবির উপরে জুলুম করে দ্বিতীয় বিয়ে করতে পারবে না। শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারবে, তার জানেও কুলায়, মালও কুলায়। ঠিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছি? জানো কুলা মালও কুলা, কি মালও লাগবে, পুরো হক আদায় করতে পারবে, সে দ্বিতীয় বিয়ে করতে পারবে। যদি আপনার স্বামী কখনো দ্বিতীয় বিয়ে করে ফেলে, আপনার পুরো হক আদায় করো তো, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, তুমি 100 লাখ নবীদের একটা সুন্নাত জিন্দা করছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার 2 হয়ে গেছে গো। আর বলে না, বলে না, বলে বলে। যদি মনে করে মক্কা শরীফ নাউজুবিল্লাহ ধ্বংস হয়ে গেছে, কোন মহিলা চোখে পানি আইতো এত বড় জলে। লেকিন যদি মনে করে যদি 19 জন স্বামী বিয়ে করছে, তো 40 বছর কাঁদবো।
এত বড় সওয়াব ঠিক নাই যে দিনই বুঝ নাই আলহামদুলিল্লাহ এই গ্রামে 10 বছর ধরে তাফসীর হইতেছে এই জন্য শক্ত করে কইতে পারছি আপনি প্রথম দিন হলো মুড়ও কইতাম না 10 বছর সেদি হুজুর ঠিক মানে আল্লাহর হুকুম যেটা এটাই সুন্দর রাসূলের সুন্নাত যেটা এটাই সুন্দর সুবহানাল্লাহ আল্লাহর হুকুম যেটা এটাই সুন্দর রাসূলের সুন্নাত যেটা এটাই সুন্দর আল্লাহ যা জায়েজ করেছেন সবগুলোই সুন্দর যেগুলো ফরজ করেছেন সবগুলোই সুন্দর সুন্নাতগুলো সবগুলোই সুন্দর রাসূল জীবনে যা করেছেন সবগুলোই সুন্দর সুবহানাল্লাহ এটা ইসলাম এটা ইসলাম এটা কি এটা ইসলাম আমাকে ইসলাম বুঝতে হবে জি ইসলাম পূর্ণাঙ্গ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইসলাম পূর্ণাঙ্গ জি আপনি কেন বুঝছেন না যদি আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করে আপনার স্বামী যদি বৈধ পন্থায় প্রেম করে নয় আরেকজনের বউ ভাগায়া নয় জি কি বলছি বলেন হারাম প্রেম করে নয় আরেকজনের বউ কি নয় ভাগায়া নয় যদি সম্পূর্ণ শরীয়ত মতো দ্বিতীয় বিয়ে আপনার স্বামী করে তার যদি জিসমান মালিয়াতান তার যদি শক্তিও থাকে তো আপনি এটাকে অভিনন্দন জানাবেন রব খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ এটা জিহাদের সওয়াব হবে সুবহানাল্লাহ এটা কি হবে জিহাদের সওয়াব হবে সুবহানাল্লাহ আমি মনে করি এটা নাজাতের উসিলা হবে সুবহানাল্লাহ এটা নাজাতের উসিলা হবে আপনার প্রতিবেশী দূর সম্পর্কের একজন স্বামী মারা গেছে পৃথিবীর কেউ নাই তা আপনি আপনার স্বামীকে তাশকিল করবেন আমার ওই চাচাতো বোনটা স্বামী মারা গেছে পৃথিবীর কেউ নাই আপনি তাকে বিয়ে করে ফেলেন ঠিক যদি কোনো মহিলা এরকম করতে পারে আরশের মালিক কি পরিমাণ খুশি হবে সুবহানাল্লাহ মৃত সুন্নাত জীবিত হবে মৃত সুন্নাত জীবিত হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ সামনে 10 গুণে গুণী 10ম নম্বরটা হলো ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত বেশি বেশি করে জিকির করনে वाला পুরুষ বেশি করে করে জিকির করনে वाली মহিলা আল্লাহ তাআলা যাকে তিনটা দৌলত দিলেন এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দিলেন দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা দিলেন তিন নম্বরে কাঁদার মতো দুই চোখ দিলেন দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাকে তুলে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিনহুম আল্লাহ আমাদের সবাইকে তাদের মতো করে দেন আমিন এই মা বোনরা যারা জমা হয়েছেন আজকে 1000 মা বোন জমা হয়েছেন শুকর আদায় করেন খুশি হয়ে যান ইনশাআল্লাহ অচিরেই আপনাদের সবার সাথে মুসাফা হবে ইনশাআল্লাহ বুঝলেন আমি জান্নাতে মুসাফা করব ইনশাআল্লাহ আজকে ওয়াজ শুনেছি আপনারা জান্নাতে থেকে বুঝুন যা বলছেন সব ঠিক মুসাফা করব সুবহানাল্লাহ আর জান্নাতে পড়তা থাকবো না থাকবো না জান্নাতে কি হবে পর্দা থাকবে না আমার বিবি লাগানো করবেন আমরা টেনশন কি জান্নাতে পর্দা হবে না বলেন জান্নাতে পর্দা হবে না কিন্তু জাহান্নামে কোনো নারী হবে না জি জাহান্নামে কোনো নারী দেখবেন না কোনোদিন কোনো জাহান্নামে কোনো নারী দেখতো না জীবনে শুধু ফিডা শুধু অন্ধকার নারী আবার দেখবে কোথা থেকে আর জান্নাতীরা কোটি কোটি নারী সুবহানাল্লাহ কি দুনিয়াতে চোখ নিচু করছো জান্নাতে 1 কোটি দিয়ে দিমু দুনিয়াতে চোখ খুলছো আর সবার দিকে তাকাইছো জাহান্নামে একটাও দিতাম না ঠিক দুনিয়াতে দেখে বলছে আশ্চর্য কথা না দুনিয়াতে দেখে বলছো হয়েছে দুনিয়াতে কি বলছো দেখে বলছো এইজন্য কোনো বেঈমানের জান্নাতে জাহান্নামে কোনো বিবি হবে না আর কোনো বেঈমান নারী জান্নাতে জাহান্নামে কোনো স্বামী হবে না শুধু ফিডা শুধু আগুন জি আর ইনশাআল্লাহ আর জান্নাতে আমাদের শুধু বিবি আপনাদের শুধু স্বামী শুধু ভাই শুধু মজা সুবহানাল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিনহু আমিন আল্লাহ কয় মজা আমি কি কইতাম জি আল্লাহ কয় কি পরিমাণ মজা রাখছি পৃথিবীর কেউ জানে না আল্লাহকে কি পরিমাণ মজা রাখছি এজন্য মা বোন ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করব সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার আমি বলি 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী সুবহানাল্লাহ সবক শিখিয়েছে আহমদ শফি সবক ফেরি করছে মুশতাকুন নবী সুবহানাল্লাহ আমি ফেরিওয়ালা জি ঠিক 6 তাসবিহ মা বোনরা আমার সাথে মুখে মুখে মনে মনে বলেন 6 তাসবিহ এই শুটকি কয়বার কয় বহুত বার আগে নিতে পার